আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো কাঁচকলার চিপস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব অল্প সময়ে এই চিপসটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাহলে শুরু করি। এখানে আমি কাঁচকলা নিয়েছি। কাঁচকলার উপরের চোষাটা হলুদ হয়ে গেছে, কারণ কয়েকদিন ফ্রিজে ছিল। ভেতরে ঠিকই আছে। এখন এগুলা কেটে নিব। আমি কাঁচকলাগুলা কেটে নিলাম। কাঁচকলা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে এখন আমি হলুদ আর লবণ দিয়ে পানির মধ্যে 15 মিনিটের জন্য রেখে দিব। পানি নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন এর মধ্যে আমি কাঁচকলার ওই টুকরাগুলা আমি দিয়ে দিব। কাঁচকলার যে টুকরাগুলা আছে তা আমি এই হলুদ আর লবণের পানিতে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট রেখে দিলে কষটা বের হয়ে যাবে। এখন চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। কাঁচকলাগুলো আমি ভালো করে ধুয়ে হলুদগুলা ছাড়িয়ে নিলাম। এখন একটা একটা করে কাঁচকলার পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভেজে নিব। চুলার জালটা লোতে রেখে ভাজতে হবে, তা না হলে চিপসটা মচমচে হবে না। একদম চুলার জালটা বাড়িয়ে দিলে চিপসটা পুড়ে যাবে। ওই কারণে চুলার জালটা লো রেখে ভেজে নিতে হবে। একটু পর পরই নেড়ে দিতে হবে যাতে সুন্দরভাবে ভাজা হয়। আমি একটু পর পরই নেড়ে দিচ্ছি। এই চিপসটা বাচ্চারা খুব পছন্দ করে। বাসায় যদি বানিয়ে দেয়া হয় তাহলে তারা খেতে খুব খুশি হবে। আমি চিপসটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না চিপসটা মচমচে হবে। আমার চিপসটা ভাজা প্রায় হয়ে গেছে। চিপসটাকে আমি এখন চুলার থেকে তুলে নিব, মানে তেলের থেকে চিপসগুলা আমি তুলে ভালো করে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন চিপসটা কত সুন্দর হয়েছে। এইভাবে কাঁচকলার চিপস বানিয়ে খেয়ে দেখেন, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। এখন সবগুলা চিপসই আমি তুলে নিলাম। বাকি চিপসগুলাও একইভাবে ভেজে নিব। এখন বাকি চিপসটাও আমি একইভাবে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে দিব। কারো কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলেই চিপসটা খেতে ভালো লাগে। আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, লবণ দিয়ে দিলাম অল্প। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার চিপসটা একদম রেডি। এইভাবে চিপস বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।